সাহাবীদের ভিতরে কেমন ছিল। উহুদের ময়দানে আপনারা সকলেই জানেন, উহুদের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। মদিনা থেকে কে জানে আওয়াজ দিচ্ছে, মদিনার নবীজি শহীদ হয়ে গেছে, নবীজি আর মদিনার ভিতরে নাই, শহীদ হয়ে গেছে। এই জানে আওয়াজ দিতেছে, রাস্তায় হাঁটতেছি। এইটা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা গোসল করতেছিলেন। গোসলখানার ভিতরে যখন গেলেন, তখন কানের ভিতরে আওয়াজ আসলো, দিনের নবী মনে হয় শহীদ হয়ে গেছে, কে জানি আওয়াজ দিতেছে। দেখেন নবী ভালোবাসা কেমন ছিল সাহাবীদের ভিতরে। তাহলে যখন আওয়াজ শুনলো, রাস্তা দিয়ে যখন আওয়াজ হইতেছে মদিনার নবী আর নাই নাই, উহুদের ময়দানে নবী যে শহীদ হয়ে গেছে, এই আওয়াজ কে জানি দিতেছে। এদিকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা গোসলখানার ভিতরে গোসল করতে গেছেন। আর এই যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ওই সময় গোসল ফরজ ছিল, নতুন বিবাহ করেছে, গোসল ফরজ ছিল, গোসল করতে গেছে। যখনই শুনলো যে উহুদের ময়দানে নবীজি শহীদ হয়ে গেছে, নবীজি নাই, নবীজি নাই, এই কথা যখন এই কানের ভিতরে আসলো, তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা তার ওই লোটাটা, তার ওই মশকটা ফেলে রেখে সে হাঁটতে হাঁটতে ঘরের ভিতরে চলে আসছেন। আয়েশা দরজা টোকা দিলেন, বলতেছে, বিবি রে দরজা খোল, দরজা খোল। আর ঘরের ভিতরে দেখো তলোয়ারটা, তলোয়ারটা আমার হাতে দে, আমার হাতে দে। তখন বিবি বলতেছে, স্বামী গো, তোমার নাকি গোসল ফরজ, তুমি আবার কোথায় যাইবা? তোমার গোসল ফরজ, তুমি গোসল করতে গেছো, আবার কোথায় যাইবা? তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বিবি তাড়াতাড়ি করো, কে জানি আওয়াজ দিয়েছে, দিনের নবী নাই, উহুদের ময়দানে নবীজি শহীদ হয়ে গেছে। মদিনার রাস্তা দিয়ে এই আওয়াজ কে জানি দিতেছে, এ বিবি বিদায় দাও, বিদায় দাও, আর মনে হয় দুনিয়ার ভিতরে দেখা হবে না। সুবহানাল্লাহ, বিদায় দাও। তলোয়ারটা নিয়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা দৌড় মারছে, দৌড়াইতে দৌড়াইতে উহুদের ময়দানে চলে গেছে। উহুদের ময়দানে যাইয়া বহুত কাফেরদের সাথে মোকাবেলা করে যুদ্ধ করে হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। অথচ দেখেন এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা মাত্র 10 দিন সময় লাগতো গোসল করতে, কিন্তু শুনছে যখন দিনের নবী নাই, তখন হানজালা চিন্তা করছে, দুনিয়ায় যদি নবী না থাকে, আমি হানজালার গোসলের কোনো প্রয়োজন নাই, আমি হানজালার জীবন যাপনের কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। তাহলে নবীর ভালোবাসার প্রেম তাদের ভিতরে কেমন ছিল, আর তোমার আমার ভিতরে কেমন প্রেম? তোমার আমার ভিতরে নবীর আদর্শ খুঁজে পাওয়া যায় না। এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা যখন উহুদের ময়দানে চলে গেছেন, প্রচন্ড বেগে তখন যুদ্ধ শুরু হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। এই দিনটা উহুদের ময়দানে আল্লাহর নবীজির চাচা আমির হামজা শহীদ হয়ে গেছে। আমির হামজা এত পরিমাণে আঘাত তাকে দিয়েছে, এই আমির হামজাকে আবু জাহিল কি করছে, নবীকে যখন মারতো, তখন এই আমির হামজা এই আবু জাহিলকে মক্কার কাবার ভিতরে ফালায়া সেখানে পিটান করতো। কাবার চত্বরের সামনে ফালায়া আবু জাহিলের আস্তানা ভিতরে তো আমির হামজা। এই আমির হামজা দেখেন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, এই আমির হামজার পরিবারা বের করে ছিঁড়ে ফেলে, তারপরে এটা মসমস করিয়া কি করছে, এগুলা সব নড়াচড়া করছে, এমনকি কানগুলা খন্ড বিখন্ড করে দিয়েছে। নবীকে কেন ভালোবাসে? তাহলে একদিকটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শোক, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু ওই সময় অসুস্থ, উহুদের ময়দানে যুদ্ধ চলতেছে। এই দিক দিয়ে হঠাৎ করে নবীজি বৈশা রয়েছে, বসার পরে দেখতেছে হঠাৎ করে একটা মহিলা চলে আসছে। মহিলা চলে এসে নবীর কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের ময়দানে যারা শহীদ হয়ে গেছে সবাইকে রক্তমাখা অবস্থায় কাফন দাফনের ব্যবস্থা করেন, কিন্তু
হানজালাকে আপনি শহীদের খাতায় হানজালাকে আপনি কি করবেন না, গোসল ছাড়া তাকে মাটি দিবেন না, কাফন দাফন করবেন না। বলতেছে কেন? বলতেছে তোমরা নাকি নতুন বিবাহ করেছো। তখন বিবি বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হানজালার গোসল ফরজ ছিল। যখন শুনেছে আপনি নবী দুনিয়ার ভিতরে নাই, হানজালা গোসল আর করে নাই, দৌড়ায় উহুদের ময়দানে চলে আসছে। উহুদের ময়দানে হানজালা শহীদ হয়ে গেছে। আর হানজালার গোসল ফরজ পর্যায়ে হানজালাকে গোসল ছাড়া তাকে কাফন দিবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের থেকে টপ টপ করে পানি পড়ে। এই কথা শুনে তখন বলতেছে সাহাবায়ে কেরামরা, হানজালার লাশটা কোথায় আছে? উহুদের ময়দানে খুঁজা খুঁজা দেখো। উহুদের ময়দানে খুঁজতেছে, কোথাও হানজালার লাশটা পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না হানজালার লাশ। এভাবে সাহাবায়ে কেরাম এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উহুদের ময়দানে হানজালার লাশ কোথায় খুঁজে পাওয়া যাইতেছে? তন্ন তন্ন করে উহুদের ময়দানে খুঁজতেছে, কোথাও নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হানজালার লাশ কোথাও খুঁজে পাওয়া যায় না। খুঁজতেছে খুঁজতেছে, কোথাও নাই। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হানজালার লাশ এই উহুদের ময়দানে খোঁজার কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলে। হানজালার লাশ উহুদের ময়দানে খোঁজার প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা দিয়া হানজালার লাশটাকে আল্লাহ আসমানে উঠায় নিয়ে গেছে। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা এই হানজালার লাশটা কোথায় নিয়েছে? আসমানে নিয়ে গেছে। আর ওই জায়গার ভিতরে নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে হানজালার লাশটাকে হাউজে কাউসারের পানি দিয়া গোসলের ব্যবস্থা করে দিতেছে। সুবহানাল্লাহ। যেমন প্রেম নবীর প্রতি ছিল। তখন সাহাবায়ে কেরামরা তারা এবার বলতেছে হানজালাকে আবার কিভাবে আসমানে হাউজের কাউসারের পানিতে গোসল দেয় একটু দেখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজের কাউসারের পানি দিয়া হানজালার লাশটাকে গোসল টোসল করে ফেরেশতার মাধ্যমে আবার জমিনের ভিতরে পাঠায় দেয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা দৌড়ায় যায়, দেখে হানজালার দাড়ি দিয়া টপ 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 করিয়া পানি পড়তেছে। এ মুসলমান শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই হানজালাকে এত ভালোবাসে। আর হানজালা নবীর প্রেমিক ছিল। নবীকে ভালোবাসার কারণে এত দামি হয়ে গেছে। হানজালার লাশটা দুনিয়ার কোনো পানি দিয়ে গোসল হবে না, হানজালার লাশটাকে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করানো হবে। কান্দিয়া কোলরে হানজালা শহীদ রে, কলি জাসিবি সেলেশি জঙ্গে বহুদে, নবীর সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে গিয়ে জঙ্গে বহুদে। নতুন বিবাহ করছে হানজালা, বিবির মায়া সারিয়া নবীজির প্রেমে পাগল হয়ে দৌড়াইছে। মাত্র 10 মিনিট সময় লাগতো গোসল করতে। যখন শুনছে দিনের নবী দুনিয়াতে নাই, নবী যদি না থাকে আমার গোসলের কোনো প্রয়োজন নাই, দৌড়া
উহুদের ময়দানে যায় হামজাও শহীদ হয়ে গেছে। আর হামজাকে আল্লাহ এত ভালোবাসে, জান্নাতের পানি দিয়ে গোসল করায়া পবিত্র বানায় হামজাকে দুনিয়া থেকে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। এর দ্বারা কি বুঝলেন? নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়, ঠিক না? নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়, নবীকে ভালোবাসলে জান্নাত ওয়াজিব হয়। নবীর সাথে যারা দুশমনি করব আল্লাহর সাথে দুশমনি হয়ে যায়। এই জন্য নবীর ভালোবাসা যার ভিতরে থাকবে না সে আল্লাহর ভালোবাসা কোনোদিন পাইবে কি পাইবে না? পাইবে না। তাহলে দেখেন এভাবে সাহাবায়ে কেরামরা নবীকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন। দেখেন দুনিয়ার কোন পানি দিয়া তার গোসল হয় না, জান্নাতের পানি দিয়ে আল্লাহ গোসল করে তাকে পবিত্র বানায়া দুনিয়া থেকে আল্লাহ নিয়ে গেছে। তাহলে শহীদদের একটা মুজিজা, শহীদের মর্যাদা হলো কি? যে রক্ত মাখা অবস্থায় শহীদদের কি করো? দাফন করে দাও। শহীদদের কোনো কি নাই? গোসল গোসলের প্রয়োজন নাই। শহীদদের যে অবস্থায় আছে রক্ত মাখা অবস্থায় কি করো? তাদেরকে দাফন করো। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শহীদদেরকে ডাক দিবে, ডাক দিয়ে বলবে তোমাদের গায়ে রক্ত মাখা কি অবস্থা? তখন বলবে যে ইয়া আল্লাহ, আমরা তো পৃথিবীর ভিতরে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, দ্বীন কায়েম করার জন্য আমরা শহীদ হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে এই তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। তাহলে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তারা কি শহীদ হয়ে গেছে? উহুদের ময়দানে করা, তবুকের ময়দানে করা, যত যুদ্ধ আছে এই দ্বীন প্রতিষ্ঠা করার জন্যই তো তারা কষ্ট করেছে, নাকি? হ্যাঁ, সাহাবায়ে কেরামরা দেখেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নবীকে ভালোবাসছে, ভালোবাসার কারণে আল্লাহ রাসূল যখন মিরাজে গেছেন তখন দেখতেছে যে বিলালের জুতার